চলে যেতে চাই। আজকে আমরা এখানে কি শুনতে এসেছি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব আর একটাও আছে? আওয়াজ দেবার আছে? বিগত কয়েক মাস আগে স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে এই জায়গায় আল্লাহর কোরআন শুনতে পাবো, এই গ্রামটি সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশে ছিল? জোরে বলেন ছিল? বক্তাকে মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছে মাহফিল করার অপরাধে। মাহফিল কমিটিকে গ্রেফতার করে অজানা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি সহ গোটা দেশের মানুষ এক অনিশ্চয়তার মুখে জীবন যাপন করতেছিল। নীরবে নিভৃতে চোখের পানি ফেলে, তাহাজ্জুদের নামাজের সময় চোখের পানি ফেলে মানুষগুলো রব্বে কারীমের নিকট দোয়া করেছে, আল্লাহ এই ল্যাডি ফেরাউনের কবে পতন হবে? আল্লাহ পাক বলেছে, বোকা তোরা তো চাইতে জানিস না, তোরা চেয়েছিলি ওর পদত্যাগ, কিন্তু আমি আল্লাহকে করে দিয়েছি দেশ ত্যাগ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? পদত্যাগ হওয়ার আগে সেনাপ্রধানকে ডেকে বলেছে, আমি একটু আমার কিছু শাড়ি নিতে চাই। সেনাপ্রধান বলেছে, এটার টাইম নাই। ঠিক কিনা বলেন? বলেছে একটু জনগণের সামনে কথা বলতে চাই, বলেছে সময় নাই। বলেছে শেষবারের মতো আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। বলেছে ওখানে যদি আপনি যান আপনার কবর রচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বললে জমিন তাদেরকে জায়গা দেয় না। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, যুগে যুগে যত জালিম পৃথিবীতে এসেছে এই জমিন তাদেরকে জায়গা দেয় না। অপমান আর অপদস্থ করে আল্লাহ পাক তাদের ক্ষমতার দাপট সম্পূর্ণ করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাসলিমা নাসরিন কথা বলেছিল কোরআনের বিরুদ্ধে, এই জমিন তাকে জায়গা দেয় না। ডাক্তার মুরাদ কথা বলেছিল ক্ষমতা বেশি দিন স্থায়ী হয় না। দাউদ আলম কথা বলেছিল এই জমিন তাকে জায়গা দেয় না। ইতিহাস সাক্ষী যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক চূড়ান্ত লাঞ্ছিত করে এই জমিন থেকে তাকে বিতাড়িত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশে কিছু নাস্তিক মোরতাদের আবির্ভাব হয়েছে। ওরা রাতের বেলায় টিভি টক শো গুলোতে বক্তৃতা দেয়, দিনের বেলায় ওদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। ঠিক কিনা বলে? ওদের প্রতিবাদ্য বিষয় হলো ১৪০০ বছর আগের কোরআন দিয়ে সমাজ পরিচালিত করা সম্ভব নয়। আমরা কোরআনুল কারীমের মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যুগের সমস্ত আধুনিকতাকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআনে পৃথিবীর বুকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদলে কা জামানা লাখো মাগার কোরআন না বদলে যায়, পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে, আল্লাহর কোরআনুল কারীমের পরিবর্তন কশিন কারো সম্ভব নয়। পৃথিবীতে যত তন্ত্র আসবে, পৃথিবীতে যত মন্ত্র আসবে, পৃথিবীতে যত মানব রচিত আইন তৈরি হবে, সকল কিছুর ভেতরে আল্লাহর কোরআন হলো শুদ্ধতার মানদণ্ড। কোরআন একমাত্র বিধান যা মানুষের কল্যাণ করতে পারে। কোরআন ব্যতীত অন্য যা কিছু পৃথিবীতে হবে তা মানুষের কোনো কল্যাণ করতে পারে না, তা হবে মানবতার জন্য ধ্বংসের জীবাণু। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন যারা কোনো টক্কর দিতে এসেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন যারা কোনো বিষোদ্গার করেছে, তাফসীর মাহফিলের উপরে যারা 144 জারি করে দিয়েছে, কোরআনের রাজপথকে যারা বন্ধ করার চেষ্টা করেছে, ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে তাদের জায়গা হয় নাই, লেজ গুটিয়ে মাথা নত করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান তেমন এক জাতি যারা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআন দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান। আমরা প্রমাণ করেছি, বাগদাদে হোসাইনের রক্তের বিনিময়ে কোরআন আর ইসলাম জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যায় না।
বালাকোটের সাইয়েদ আহমদ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। সামিনার রণাঙ্গনে হাফেজ সামিনার রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। বাংলা জমিনে শাপলা চত্বরে নবী প্রেমিক মুসলমান ইমানদারদের রক্তের বিনিময়ে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। মতিউর রহমান নিজামীর রক্তের বিনিময়ে জমিনে ইসলাম মরণে ইসলাম জিন্দা হয়েছে। তাফসীর কারো কোরআনের পাখি আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে এই জমিনে ইসলাম নির্মূল হয় নাই, ইসলাম জিন্দা হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে মুসলমানরা প্রমাণ করেছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিতে জানে। রাসূলের জন্য আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি, রাসূলের জন্য, কোরআনের জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইতিম করতে পারি, কিন্তু এই জমিনে কোরআনের অবমাননা হবে, নবীর অবমাননা হবে কোন মুসলমান জিন্দা থাকতে এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাতিল শক্তি যারা আছো, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করো, হুঁশিয়ার আর সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর ইসলাম হবে কোরআনের ইসলাম। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে সব দেখেছি, সব দেখা আমাদের শেষ। আমরা সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ভাবির শাসন দেখেছি, আপার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। আমরা বাংলাদেশে আগামী দিনে আবু বকরের মতো আর ওমরের মতো শাসন দেখতে চাই। আর এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ একযোগে আলেমদের সাথে ঐক্যমত হয়ে শপথ নিতে হবে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট করতে চাই। মুসলমানকে রাজি আছি দু হাত না আল্লাহকে দেখায় দেয়। তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর।